15ই আগস্টের যে মধ্যে 15ই জানুয়ারির মধ্যে যে আপনারা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রটা দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন এটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওখানে না, আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে 4 মাস হয়ে গেছে, তাহলে ওই ঘোষণাপত্রটা দেওয়ার জন্য আপনারা যে ডিসিশনটা নিলেন ওটা ডিসেম্বরের শেষে এসে আপনারা নিলেন, এই দীর্ঘসূত্রিতার কোনো মানে রিজনটা কি হতে পারে? যে আমি আপনার প্রশ্নে আসব। আমি আপা যে কথাটা বলেছেন সেখান থেকে আরেকটু সূত্র নিয়ে কথা বলতে চাই। যে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের বিভিন্ন স্থানে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের বিভিন্ন দোসররা বসে আছে। তো এই কারণে আমরা বারবার বলি যে আমরা কেবলমাত্র শেখ হাসিনার পতন চেয়েছি, এরকম ব্যাপারটা এরকম না। বরং 3রা আগস্টের এক দফার দাবিতে, তখন এক দফা বলতে লোকজন বুঝেছে যে শুধুমাত্র হাসিনার পতন না, বরং পুরো ফ্যাসিবাদী যত কল কাবজা আছে, ফ্যাসিবাদী যত ইনস্ট্রুমেন্ট আছে, উপাদান আছে, সকল সিস্টেমকে একদম বিনাশ করে দিতে হবে, বিলোপ করে দিতে হবে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। এখন একটা আসলে আমরা অভূতপূর্ব সিচুয়েশন আমরা এখন দাঁড়িয়ে আছি, যেখানে সরকার যদিও একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে, যেখানে রাজনৈতিক দল এবং পক্ষগুলোর একটা কনসেনসাসও ছিল, কিন্তু আবার যে রাষ্ট্র যেটাকে আমরা বলি, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেখানে আমরা এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। অভ্যুত্থানের স্পিরিটকে লালনকারী বা অভ্যুত্থানের চেতনাকে লালনকারী, সমুন্নত করবে, এই ধরনের তেমন কোনো তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি না। ফলে রাষ্ট্র এবং সরকারের মধ্যে যে একটা স্পষ্টত বিভাজন, যেটাকে আমরা আদর্শিক ঠিক বলা ঠিক হবে না, বাট বলতে হচ্ছে একটা স্পষ্ট বিভাজন রেখা আমরা দেখতে পাচ্ছি আর কি। আর আপনি যেটা বললেন জুলাই প্রোক্লেমেশনের দাবি নিয়ে, আমরা 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে একটা দীর্ঘসূত্রিতার কথা বলেছেন, ছাত্ররা আসলে অপেক্ষা করেছিল, ছাত্ররা অপেক্ষা করেছে, ছাত্র জনতা যারা মাঠে ফোর্স ছিল তারা অপেক্ষা করেছে কখন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে, সমন্বিত উদ্যোগে সরকারের পক্ষ থেকে এরকম একটা প্রোক্লেমেশন আসবে। কারণ প্রোক্লেমেশন তো এটা দিন শেষে একটা লিগ্যাল ডকুমেন্ট, একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। সো এটা আসলে বলবৎ করার বিষয়, এনফোর্স করার বিষয়। তো সেক্ষেত্রে রাজনৈতিক দল পক্ষগুলোর একটা যে ঐক্যমত্য বা সেটার পক্ষে যে একটা কনসেনসাস, সেটা থাকা কিন্তু জরুরি। অবশ্যই অবশ্যই যদি সেটা না হয় তো তাহলে এনফোর্স করা যাবে না। তো ইন দ্যাট কেস তারা ওয়েট করেছে, কিন্তু যখন তারা দেখলো যে না আসলে এটা সরকারের পক্ষ থেকে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না, কোনো কার্যকরী উদ্যোগ দেখা যাচ্ছে না, এক্স্যাক্টলি ওনারা বলেছেন যে কোনো ধরনের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না, তো ফলে তারা আসলে 31 জানুয়ারিতে প্রথমে ঘোষণা করেছে তারা প্রোক্লেমেশনটা ঘোষণা করবে। পরবর্তীতে